নমস্কার। আজ পশ্চিম ত্রিপুরা আসনের ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি কামালঘাটে যে ভোট কেন্দ্রটা রয়েছে সেই ভোট কেন্দ্রের দিকে আমরা যাচ্ছি এবং সেখানে ভোটাররা কি বলছেন, ভোটদান প্রক্রিয়া কেমন ভাবে চলছে আমরা একটু আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। এখান থেকে প্রায় অনেকটা দূর সেই ভোট কেন্দ্র, অর্থাৎ অনেকটা আমরা যদি বলি তাহলে রাস্তার ধার যদি আমরা দেখি তাহলে সেখান থেকে অনেকটাই ভিতরে এই বুথ কেন্দ্রটা সেখানে রাখা হয়েছে এবং সেই বুথ কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভোট দিয়ে ভোটাররা বেরিয়ে আসছেন এবং তার বাইরে নিরাপত্তারক্ষী বাহিনীর কর্মীরাও আছেন এবং এই ভোট কেন্দ্রে ভোটাররা ঠিক কেমনভাবে মতদান করছেন, কখন থেকে মতদান শুরু হয়েছে আমরা যেমনটা দেখেছি এখন প্রায় 12টা বাজে এবং সেই সময়ের মধ্যে সেখানে ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছে। ভোটাররা বেরিয়ে আসছেন এবং পশ্চিম ত্রিপুরা আসন, এই আসনের যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনের আজ প্রথম দফায় ভোটের মধ্যেই কিন্তু এই ভোটটা হয়েছে এবং সেই প্রথম দফায় ভোটের দিন ত্রিপুরা রাজ্যের একটি আসন অর্থাৎ পশ্চিম ত্রিপুরা আসন, এখানে ভোট কেমন চলছে, ভোটাররা ইতিমধ্যেই কিন্তু ভোট দিয়ে বেরিয়ে আসছেন। তো সেটাই আমরা আপনাদের সামনে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এই কামালঘাট যে এলাকাটা রয়েছে সেই কামালঘাটে কেমন মানুষ ভোটে উৎসাহিত রয়েছেন, ভোটদান কেমন হচ্ছে সরাসরি আমরা তুলে ধরছি আপনাদের সামনে সোশ্যাল বাংলার পর্দা। এবং সকাল থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে মানুষ কি বলছেন। বিভিন্ন জায়গায় অভিযোগ ছিল যে ইভিএম প্রায় 7টা থেকে কাজ করার কথা, সেখানে 8:30 পর্যন্ত ইভিএম নষ্ট থাকার কারণে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় নষ্ট হয়েছে এবং যার কারণে 11টা পর্যন্ত যে ভোট দান সেটা কিন্তু পশ্চিম ত্রিপুরা আসনে মাত্র 34% হয়েছে এবং ভোট যেখানে নেওয়া হচ্ছে, ভোট গ্রহণ যেখানে হচ্ছে সেখান থেকে 100 মিটার দূরে যারা আম পাবলিকরা রয়েছেন, যারা ভোট ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন বা বিধানসভার বাইরের মানুষ তাদের কিন্তু আসা বারণ, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন সেখানে প্রায় অনেক ব্যক্তিত্বদেরকে আমরা দেখতে পাচ্ছি যারা এই ভোট কেন্দ্রের বাইরে অবস্থান করছেন, 100 মিটারের মধ্যে অবস্থান করছেন। আমরা সরাসরি এবারে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি 18 নম্বর যে বুথ রয়েছে, 17-18 যে বুথ রয়েছে, 3-17-18 সেই বুথের ভোট গ্রহণ পর্ব এখানে চলছে। আমরা একেবারেই ভেতরে যাওয়ার চেষ্টা করব, এখানে যারা ভোট দান করছেন, যারা লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে চলে যাব 17 নম্বর যে বুথ রয়েছে সেই 17 নম্বর বুথে, তারা ইতিমধ্যেই ভোট শুরু হয়েছে কিনা আমরা একটু জানার চেষ্টা করব। আপনারা ভোটার? হ্যাঁ, ভোটার। ভোট দিয়ে দিয়েছেন? না, লাইনে আছেন এখন? লাইনে। আচ্ছা, কখন এসেছেন? হয়তো আধা ঘন্টা হয়েছে। ভোট দেননি এখনো? না, লাইন তো খালি আছে। এই তো চলে যাবো এক্ষুনি লাইনে। এবং আরো অনেককে এখানে আমরা দেখতে পাচ্ছি যারা এই ভোট কেন্দ্রের বাইরে অবস্থান করছে। ভোট দিয়ে দিয়েছেন? এখনো এখানে আছেন? এখন যাবো গা, ঠিক আছে, দাঁড়াইছি একটু যাবো। আচ্ছা, তো ভোট কেন্দ্রের বাইরে এভাবে দাঁড়িয়ে থাকা কি ঠিক? না, ঠিক না। আপনি তো দাঁড়িয়ে আছেন। দাঁড়াইছি, দিয়ে মাত্র দিয়েছি। আমরা এবার বুথের ভেতরে যাওয়ার চেষ্টা করব। এই যে 3, 17 এবং 18 নম্বর বুথ এখানে রয়েছে সেই 17 নম্বর বুথে আমরা যাওয়ার চেষ্টা করছি এবং সেখানে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে ভোট দান প্রক্রিয়া ঠিক কেমনভাবে চলছে। আমরা ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করছি, ভেতরে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। এবং পুরোটাই কিন্তু খালি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বুথটা পুরোটাই কিন্তু খালি, কিন্তু দেখা যাচ্ছে যে এই কামালঘাট যে এইচএস স্কুলের ভেতরে সেখানে ভোটদান চলছে। নিরাপত্তারক্ষী বাহিনীরা সেখানে কি করছেন সেটাই হচ্ছে প্রশ্ন, তার কারণ যারা ইতিমধ্যে ভোট দিয়ে বেরিয়ে গেছেন তাদেরকেও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যারা লাইনে দাঁড়িয়ে আছেন তারা কি আদতে ভোট দেবেন কি না সেটাই হচ্ছে প্রশ্ন। আপনারা কি ভোট দিয়ে দিয়েছেন? না, ভোট দিতে যাবো। আচ্ছা, লাইনে আছেন? লাইনে। কখন এসছেন? আমি আছি 10-15 মিনিট। আমরা দেখানোর চেষ্টা করছি যে ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন। 17 নম্বর বুথ এটা, 3 বামুটিয়ার, এবং সেই 17 নম্বর বুথের বাইরে আপনারা দেখলেন যে কিভাবে সেখানে যারা ভোট দিয়ে দিয়েছেন তারা অনেকটাই ভিড় জমিয়ে আছেন এবং এখানে আমরা দেখানোর চেষ্টা করছি ভোট প্রক্রিয়া সেখানে চলছে। যিনি প্রিসাইডিং অফিসার রয়েছেন আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। প্রিসাইডিং অফিসার কি আছেন? প্রিসাইডিং অফিসার একটু আসবেন। প্রিসাইডিং অফিসার এখানে আছেন, আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব। কখন থেকে শুরু হয়েছে ভোট? আমরা 7:03 থেকে শুরু করেছি। কতটা ভোট কাস্ট হয়েছে এখন পর্যন্ত? 625। আমাদের 965। পুলিং এজেন্ট কতজন আছেন? আমরা 4 জন আছি এখানে। পুলিং এজেন্ট 1 জন। হ্যাঁ, বিজেপির। বিরোধীর পুলিং এজেন্ট আসেনি? না, আসেনি। অনেকটা অভিযোগ আসছে যে বিরোধীদের পুলিং এজেন্টদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। না, এমন বিষয়টা না, আমাদের কাছে এলে তো অলওয়েজ ওয়েলকাম। আসেনি। ধন্যবাদ।
আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটি বিধানসভার কেন্দ্রের অন্তর্গত প্রত্যেকটি বুথেই দেখা যাচ্ছে যে কোথাও না কোথাও কিন্তু সেখানে পুলিং এজেন্টরা, বিশেষ করে বিরোধীদের পুলিং এজেন্টদের, সেখানে কোনো ধরনের পুলিং এজেন্টদের সেখানে দেখা যাচ্ছে না। তবে তার কি কারণ রয়েছে সেটা হচ্ছে মূল প্রশ্ন। বিরোধীদের অভিযোগ যে পুলিং এজেন্টদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আবার অন্যদিকে যারা প্রিসাইডিং অফিসাররা রয়েছেন তারা বলছেন যে পুলিং এজেন্টরা যারা রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের, তাদের মধ্য থেকে অনেকে এখানে আসেননি, সেটাই হচ্ছে অভিযোগ। আমরা ইতিমধ্যেই কামালঘাট এইচএস স্কুলে এসে উপস্থিত হয়েছে এবং সেখানে আমরা অনেক ভোটারদেরকে দেখতে পাচ্ছি। আমরা তাদের সাথেও একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। অনেকের এখন প্রথম ভোট। না, সেকেন্ড টাইম। তো তুমি একজন যুব রয়েছো, তো ভোট দিতে গেলে কি কি মাথায় থাকে, সেখানে কি কি বিষয়ের উপর চিন্তা ভাবনা করে সেখানে ভোট প্রদান করা উচিত মনে করো? ইকোনমি, এডুকেশন অ্যান্ড আরেকটা হলো মানে কোনো রকম ভেজাল যাতে না হয় এরকম। আরো একজন আছে, আমরা কথা বলবো। প্রথম ভোট এবারে না, দ্বিতীয়বার। আচ্ছা, তো ঠিক একই প্রশ্ন যে ভোট দিতে আসার সময় মাথায় ঠিক কি কি থাকে, সেখানে কি কি বিষয় ভাবনা চিন্তা করে তারপর ভোটটা দেওয়া দরকার মনে করো? ফাইন্যান্সিয়াল কতটুকু ডেভেলপ হয়েছে, এডুকেশন দিকে কতটুকু ডেভেলপ হয়েছে, এসব দিকে আমরা বাছাই করব যে কার আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই এই দিকেই আমরা ভোট দেবো। কখন এসছো? এসেছি আধা ঘন্টা হয়েছে। আধা ঘন্টা। ভোটদান ঠিকভাবে চলছে? হ্যাঁ। আমরা আরও দেখানোর চেষ্টা করব, সেখানে আরও বেশ কিছু ভোটাররা কিন্তু নিচে রয়েছেন। এই যে 18 নম্বর বুথ রয়েছে 3 বামুটিয়া বিধানসভা কেন্দ্র কামালঘাটের অন্তর্গত, সেখানে আমরা অনেককেই দেখতে পাচ্ছি সেখানে যারা ভোটের লাইনে সেখানে রয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি তাদের সামনে, আমরা দেখানোর চেষ্টা করব। আপনার নাম? আমার নাম সুদীপ দাস। ভোট দেবেন এখন? হ্যাঁ, এখন ভোট দেবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি এই কেন্দ্রের ভোটার? কত নম্বর বুথে? 18। কখন এসছেন? মানে আইসি তো অনেক কেন সময় হয়েছে। আমরা আরও দেখতে পাচ্ছি অনেক ভোটাররা এখানে আছেন, আমরা তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এবং ইতিমধ্যেই কিন্তু এই যে বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কামালঘাট স্কুল রয়েছে, সেই কামালঘাট স্কুলে আমরা দেখতে পাচ্ছি যে ভোটাররা ঠিক কিভাবে সেখানে ভোটদান করতে যাচ্ছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে যে অভিযোগগুলি উঠে এসেছিল, সেই অভিযোগের কতটা সত্যতা রয়েছে এবং বিশেষ করে বিরোধীদের পুলিং এজেন্ট নেই যে অভিযোগটা ইতিমধ্যে উঠে আসছে। আরও অনেকে এখানে আছেন। কখন এসছে? 2 ঘন্টা। তো অনেকটা লাইন ধরতে হয়েছে, কি ভোটার বেশি? ভোটার বেশি। সকালে কি ভিড় কম ছিল? না, সকাল থেকে ভিড়। তো কি কারণে দেরি হচ্ছে নাকি ভোট? না, এমনিতে এত দেরি না, লোক বেশি। আচ্ছা, তো ভোট দিতে তো যাচ্ছেন, তো ভোট দেওয়ার সময় কি কি বিষয় মাথায় থাকে যেটা বিবেচনা করে সেখানে ভোটটা দিতে যাচ্ছেন? কি আর জনগণের ভালো লাগে, এটাই আছে। একেবারেই আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে 18 নম্বর বুথ রয়েছে, সেই 18 নম্বর বুথে ভোটাররা সেখানে রয়েছেন, তাদের ভোট কাস্ট করছেন, ভোটদান করছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। কামালঘাট থেকে সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে ভোটাররা কিন্তু প্রায় অনেকক্ষণ ধরে এখানে লাইনে দাঁড়িয়ে আছেন তাদের ভোট প্রদান করার জন্য। এবং বিশেষ করে আজকের দিনে পশ্চিম ত্রিপুরা আসনে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি প্রায় 34% ভোট এখনো পর্যন্ত পড়েছে। এবং সকাল থেকে আমরা যেটা দেখেছি যে ভোটারদের সংখ্যা অনেকটা কম ছিল। এবং এখানে যেটা আমরা দেখতে পেলাম এই ভোট কেন্দ্রে আসার পর 17 এবং 18 নম্বর বুথ কেন্দ্রে আসার পর যে সকালের দিকে কিন্তু ভোটারদের সংখ্যা অনেকটা কম ছিল। 11টা পর্যন্ত যে ভোটের আমরা ফলাফলটা দেখতে পেয়েছি, যে ভোটের হার দেখতে পেয়েছি, ভোট হওয়ার যে হারটা আমরা দেখতে পেয়েছি, সেটা ছিল পশ্চিম ত্রিপুরা আসনে মাত্র 34%। এবার 11টা থেকে 12টা আরও 1 ঘন্টা পর সেখানে আরও একটা ভোটের হার উঠে আসবে, কত শতাংশ ভোট পড়েছে। সরাসরি ছিলাম আমরা এতক্ষণ পর্যন্ত প্রত্যেকটি আপডেট নিয়ে। ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দ্য সোশ্যাল বাংলা।